Hello everyone, welcome to my channel. This is Saima Zakir Piyal. Today I am going to discuss about IC analysis. IC analysis এর ফুল ফর্ম হচ্ছে ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট, যার মানে হচ্ছে সরল উপাদান। একটা সেন্টেন্সকে একদম ভাগ করে ফেলতে হবে, যতটুকু ভাগ করা সম্ভব ততক্ষণ পর্যন্ত একটা সেন্টেন্সকে আপনি ভাগ করতে থাকবেন এবং দেখা যাবে কি এট লাস্ট সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা ভাগ করে ফেললেন এবং প্রত্যেকটা কি মিনিংফুল হলো, তখনই ওইটা কি হয়ে যাবে আইসি অ্যানালাইসিস। তাহলে শুরু করি। ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট অ্যানালাইসিস অলসো কল্ড আইসি অ্যানালাইসিস। ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট অ্যানালাইসিসের শর্ট ফর্ম হচ্ছে আইসি অ্যানালাইসিস। এখানে দেখা যায় ডিভাইডেড আপ এ সেন্টেন্স ইনটু মেজর পার্টস অর ইমিডিয়েট কনস্টিটিউয়েন্টস and these constituents are in turn divided into further immediate constituents. এখানে দেখা যায় কি একটা সেন্টেন্সের যে মেজর পার্টগুলো রয়েছে সেগুলোকে কি করা হয়, ভাগ করে ফেলা হবে এবং যে মেজর পার্টকে আপনি ভাগ করলেন সেটাকে আবার পুনরায় ভাগ করতে থাকবেন। The process continues until irreducible constituents are reached, until each constituent consists of only a word or a meaningful part of a word. এই যে প্রসেসটা, ভাঙার যে প্রসেসটা, মানে আপনি যে সরল উপাদানগুলো আনতেছেন সেটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত কি একটা সেন্টেন্সকে বা একটা ওয়ার্ডকে আর ভাঙা যাবে না, ততক্ষণ পর্যন্ত আপনি ভাঙতে থাকবেন। তবে ভাঙবেন তো ঠিক আছে, কিন্তু এটা মিনিংটার দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। শুধু ভেঙে গেলেন তাহলে তো হলো না, যদি ওয়ার্ডের কোনো মিনিংই না থাকলো। একটা মিনিংফুল থাকতে হবে এবং যতটুকু সম্ভব অতটুকু ভেঙে ফেলবেন। এটাই হচ্ছে আইসি অ্যানালাইসিস। এই জিনিসটাকে একটা কি করা হয়, ডায়াগ্রামিক ফর্মের আকারে দেখানো হয়, মানে হচ্ছে নকশা আকারে দেখানো হয়, যে রেজাল্টটা আইসি অ্যানালাইসিসের বের হয়। দ্য এন্ড রেজাল্ট অফ আইসি অ্যানালাইসিস ইজ ওপেন প্রেজেন্টেড ইন এ ভিজুয়াল ডায়াগ্রামেটিক ফর্ম। মানে আইসি অ্যানালাইসিসের যে রেজাল্টটা বের হয় ওইটাকে কি করা হয়, একটা ভিজুয়াল ডায়াগ্রামিক ফর্মে দেখানো হয়। আইসি অ্যানালাইসিসের এই ধারণাটা আমাদেরকে ফার্স্ট কে দিয়েছেন? আমরা এটার ধারণাটা পাই আমেরিকান লিঙ্গুইস্ট লিওনার্ড ব্লুমফিল্ড ইন হিজ বুক ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট আমেরিকান লিঙ্গুইস্ট লিওনার্ড ব্লুমফিল্ডের একটা বুক ল্যাঙ্গুয়েজ, যেটা পাবলিশ করা হয় 1933 সালে। এই বুকের মধ্য দিয়েই কিন্তু আমরা ফার্স্ট এই আইসি অ্যানালাইসিসের ধারণাটা পেয়ে যাই। তিনি ফার্স্ট আইসি অ্যানালাইসিসের ধারণা তার ল্যাঙ্গুয়েজ বুকের মধ্য দিয়ে আমাদের সামনে তুলে ধরেন। এটার একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, কোনো উদ্দেশ্য ছাড়া তো কোনো কিছু করা হয় না। এটার মূল উদ্দেশ্য হচ্ছে ইটস এইম অ্যাট ফাইন্ডিং আউট দ্য আলটিমেট কনস্টিটিউয়েন্টস অফ এ সেন্টেন্স অ্যান্ড দেয়ার রিলেশনশিপ উইথ ওয়ান অ্যানাদার। তিনি চেয়েছিলেন কি এটার মধ্য দিয়ে একটা সেন্টেন্সে কতগুলো উপাদান রয়েছে, মানে আলটিমেট কনস্টিটিউয়েন্টস রয়েছে, সেই জিনিসটা বের করতে এবং তাদের মধ্যে একজন একজনের সাথে কি সম্পর্ক, এই জিনিসটা দেখাতে চেয়েছেন এই আইসি অ্যানালাইসিসের মধ্য দিয়ে। যেমন ধরেন আপনাকে একটা সেন্টেন্স যদি দেওয়া হয়, দ্য ওল্ড ম্যান রান এওয়ে, ঠিক আছে, এখানে দ্য ওল্ড ম্যান হচ্ছে সাবজেক্ট আর রান এওয়ে হচ্ছে প্রেডিকেট। আপনাকে এখন বলা হলো দ্য ওল্ড ম্যান এবং রান এওয়ে দুইটা ভাগে ভাগ করলেন। ওল্ড ম্যানের 3টা ওয়ার্ড রইল, আর যেটা ভার্বের দিকে আপনি দিলেন বা প্রেডিকেটে দিলেন সেখানে রইল কি রান এওয়ে, 2টা পার্ট। এটাকে আবার পুনরায় ভাগ করা হবে, দাটা আলাদা হয়ে যাবে, ওল্ডটাও আলাদা হয়ে যাবে, ম্যানটাও আলাদা হয়ে যাবে। ঠিক তেমনি রান এবং এওয়ে এগুলোও আলাদা হয়ে যাবে, প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ার্ড চলে যাবে। কিন্তু আপনি যদি দাকে আবার ভাগ করতে চান তাহলে দেখা যাবে কি এখানে আর কোনো অর্থ থাকবে না, মানে এটাকে আর ভাগ করা সম্ভব না। তার মানে কি আপনি বুঝতে পারবেন যে কি এই তো কাজটা শেষ, আর কোনো ভাগ সম্ভব না, তার মানে আমার প্রসেসটা শেষ এখানে। দ্য ইমিডিয়েট কনস্টিটিউয়েন্টস উড বি বিটুইন দ্য ওল্ড ম্যান। এই যে যেভাবে বললাম, দ্য ওল্ড ম্যানটা কি সাবজেক্ট, যেটা নাউন ফ্রেজ, এরপর রান এওয়ে সেটা হলো কি প্রেডিকেট ভার্ব ফ্রেজ। এরপর আমি কি করব, দ্য ওল্ড ম্যানকে আবার ভাগ করব, দ্য ওল্ড ম্যান, দাটা কোথায় পড়ে, ডিটারমিনারের মধ্যে পড়ে, সেটা আলাদা। ওল্ড ম্যান নাউন ফ্রেজ সেটাও আলাদা হয়ে গেল। তাহলে এখন কি দাটা আলাদা হলো, প্লাস কি ওল্ড ম্যান কিন্তু এখনো একসাথে রয়ে গেল। এরপর আমি কি করব, ওল্ড ম্যান দুইটাকে কি আবার আলাদা আলাদা করে ফেলবো। এই যে আলাদা আলাদা করে ফেললাম এটাই হচ্ছে কি আইসি অ্যানালাইসিস। ঠিক তেমনি রান এওয়ের ক্ষেত্রেও সেম, রানটা কি করব ভার্বে চলে গেল, এওয়েটা অ্যাডভার্বে চলে গেল, ভাগ, আমার প্রসেসটা শেষ। আমি এটা কিভাবে বুঝতে পারবো, এখন যদি আমি রানটাকে কিংবা এওয়েটাকে আবার ভাগ করি দেখা যাবে কি এখানে কোনো প্রকার আর মিনিং থাকবে না। তার মানে কি মিনিংফুল ইউনিট যতক্ষণ পর্যন্ত ভাঙলে মিনিংটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ভাঙতে পারবো। এখানে দেখেন
পুয়ার জন রান এওয়ে, পুয়ার জন কি রান এওয়ে, এখানে পুয়ার জন হচ্ছে নাউন ফ্রেজ মানে সাবজেক্ট, আবার রান এওয়ে এটা হচ্ছে কি ভার্ব ফ্রেজ প্রেডিকেট। ঠিক আছে, সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নাউন ফ্রেজে আর একটা হচ্ছে ভার্ব ফ্রেজে। নাউনের ক্ষেত্রে দুইটা ওয়ার্ড হইলো, একটা হচ্ছে পুয়ার জন, আর ভার্বের ফ্রেজে দেখা যাচ্ছে রান এওয়ে, এখানেও দুইটা রইল। এই দুইটাকে তো আবার ভাগ করা সম্ভব, পুয়ার এবং জন। পুয়ার গেল কোথায়, অ্যাডজেক্টিভে, জন গেল নাউনে। তার মানে কি প্রসেস কমপ্লিট, কারণ পুয়ারকে যদি আর ভাঙি কিংবা জনকে যদি আমি আরেকবার ভাঙা দিই তাহলে দেখা যাবে এটাতে আর কোনো মিনিংই থাকবে না। এরপর রান এওয়ে, এর রানটা কি হলো, ভার্বের মধ্যে পড়লো, এওয়েটা অ্যাডভার্বে। প্রসেস কমপ্লিট, কারণ এগুলোর পরে এটাকে আমার পক্ষে আর ভাঙা সম্ভব না। এটাই হচ্ছে আইসি অ্যানালাইসিস, এটাকে একটা ডায়াগ্রামেটিক ফর্মে দেখানো হলো। আরেকটা উদাহরণ দিই, যেমন ধরেন সাবজেক্ট, একটা সেন্টেন্স দেওয়া হলো আপনাকে, সেন্টেন্সকে ফার্স্টে আপনি কি করবেন, দুইটা ভাগে ভাগ করবেন, একটা নাউন ফ্রেজ একটা ভার্ব ফ্রেজ। নাউন ফ্রেজের দুইটা পার্টে আবার যাবে, একটা হচ্ছে ডিটারমিনার আর একটা হচ্ছে নাউন। যেমন ধরেন দ্য প্লেয়ার, ঠিক আছে, দা হচ্ছে ডিটারমিনার আর প্লেয়ার হচ্ছে নাউন। এবার ভার্ব ফ্রেজে যাই, এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে নাউন। প্লেস, প্লে তো ভার্ব আমরা সবাই জানি, আর ফুটবলটা কি নাউন, চলে গেল। তাহলে ফুল সেন্টেন্সটা ছিল দ্য প্লেয়ার প্লেস ফুটবল। ঠিক আছে, দ্য প্লেয়ার ছিল সাবজেক্টে, প্লেস ফুটবল গেল কি ভার্বের ক্ষেত্রে, ভার্ব ফ্রেজ ছিল। তারপর এগুলাকে আমি পুনরায় আবার ভাগ করলাম। এখন যদি আবার ভাগ করা দিই তাহলে কি দেখা যাবে, এটার আর কোনো মানে থাকবে না। তাহলে এখানেই আইসি অ্যানালাইসিসটা কমপ্লিট হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। একটা সেন্টেন্সকে যতটুকু সম্ভব অতটুকু ভাঙা হয়, তবে মাথায় রাখতে হবে সেটা মিনিংফুল থাকতে হবে। এরপরে যাতে কি এটাকে মানে আর ভাঙা যাবে না, এরকম একটা প্রসেসে এনে আইসি অ্যানালাইসিসটা কমপ্লিট হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।